আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো। আবার কেউ টেনশনে আছো। জিএসটি তোমাদের 1 2 3 4টা মেরিট দিয়ে দিছে। তো এখন তোমাদের প্রশ্ন যে ভাই এবার কেন জানি গুচ্ছতে আমাদের কম মেরিট পর্যন্ত গিয়েছে, এটার মূল কারণটা কি? এটার মূল কারণটা হচ্ছে কারণ এবার গুচ্ছ বিশ্ববিদ্যালয় এবং তোমার রাজশাহী এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি কিন্তু অনেক ডিফারেন্স ছিল। গত বছর কিন্তু গুচ্ছ এবং রাজশাহী সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি কার্যক্রমটা ছিল এটা কিন্তু একই সময়ে হয়েছিল, অর্থাৎ একই সময়। মানে তোমার বড় বিশ্ববিদ্যালয়ে খারাপ সাবজেক্ট হলেও অনেকেই ভর্তি হয়েছিল, কিন্তু এবারকার কি করছে, অনেকের পজিশন ভালো থাকা সত্ত্বে সে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, রাজশাহী বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে দুর্বল সাবজেক্টে ভর্তি হয়ে, অর্থাৎ দুর্বল বলতে কম কোয়ালিটি যেগুলো, যেমন ইতিহাস, ইসলামিক ইতিহাস, এই সাবজেক্টগুলো পাওয়ার পর বা জার্নালিজম ভর্তি হওয়ার পর দেখছে যে গুচ্ছতে একটা ভালো পজিশন আছে, সে সাবজেক্ট চয়েস দিয়েছে এবং সেখানে গুচ্ছতে ইংরেজি পেয়েছে, অনেকে এরকম আছে। তো তারা এখান থেকে ওইখানে গিয়েছে, এর কারণে অনেক মানে এবার তোমাদের কম পজিশন পর্যন্ত গুচ্ছতে কি সাবজেক্ট পেয়েছে, অর্থাৎ বেশি দূর পর্যন্ত কিন্তু সাবজেক্ট পায়নি। তো আমার পাশে দেখতে পাচ্ছ একটি স্ক্রিনশট দেওয়া ছবি, এখানে দেখতে পাচ্ছ একজন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জিডিএস সাবজেক্টে অ্যাডমিট আছে এবং এটা প্রথম মেরিটে কিন্তু সে এই সাবজেক্টটা পেয়েছে এবং দ্বিতীয় মেরিটে কিন্তু ওয়েটিংটা দেখো জিওগ্রাফিতে 1 ছিল, এখন 14 মিনিটে কিন্তু 1 আছে। এরপর দেখো জার্নালিজম সাবজেক্ট, সেখানে ওয়েটিং আছে 6। এরপর উপরের দিকে দেখো হিস্টোরি সাবজেক্টে ওয়েটিং আছে 5। অর্থাৎ এবার ওয়েটিংটা বেশি দূর পর্যন্ত যায়নি, এরা প্রথম। এরপর আমি একটি তোমাদের স্ক্রিনশট দেখাচ্ছি। এখন আছে সোশ্যাল ওয়েলফেয়ার ইসলামিক ইউনিভার্সিটি, এর ওয়েটিং সামনে আছে 3, সামনে ওয়েটিং 3 আছে। তোমার ইসলামের ইতিহাস সাবজেক্টে ওয়েটিং আছে 3। এই ওয়েটিং কিন্তু বেশি দূর আগাচ্ছে না কেন? এই প্রথম মেরিটে কিন্তু সাবজেক্ট পেয়েছিল সোশ্যাল ওয়েলফেয়ার এবং দ্বিতীয় মেরিটে কিন্তু সাবজেক্ট পরিবর্তন হয়নি, কিন্তু ওয়েটিংটা পরিবর্তন হয়েছে। এই ওয়েটিং পরিবর্তন হওয়ার পরেও কিন্তু তারা যে প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকার পর তাদের ওয়েটিং কিন্তু ওই জায়গাতে আছে, কিন্তু 1 2 কিন্তু আগায়নি। আর যারা পরবর্তীতে সাবজেক্ট পেয়েছে কিন্তু তাদের একটু হলে ওয়েটিং আগাছে, অর্থাৎ তুমি প্রথম মিনিটে সাবজেক্ট পেয়েছো, দ্বিতীয় মিনিটে তোমার ওয়েটিং আগাচ্ছে, কিন্তু তৃতীয় মিনিটে যা ব্রেক ধরছে এটা আর আগাচ্ছে না। তো এটার মূল কারণটা রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়াগুলো এবছর আগে হয়েছে এবং এখানে অনেক শিক্ষার্থী আছে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছেড়ে জিএসটি তে ভালো সাবজেক্ট পেয়েছে, সেখানে চলে গিয়েছে। তো এবছর তোমাদের গণবিজ্ঞপ্তি দেবে কিনা, গণবিজ্ঞপ্তি দেওয়ার প্রসেসটা কি রকম হবে? গণবিজ্ঞপ্তি যখনই দেবে, যখন তোমার জিএসটি বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ভর্তি হবে না, চূড়ান্ত ভর্তিতে অনেকে হয়তো 2 4 জন বা 5 জন হতে নাও পারে, এরকম হলে কিন্তু তখন তারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের আসনগুলো কি করবে, পূর্ণ করবে। এছাড়া কিন্তু গণবিজ্ঞপ্তি হওয়ার সম্ভাবনা নেই। আর তোমাদের যদি চূড়ান্ত ভর্তি না হয়, তোমাদের সতীর্থরা বা সহপাঠীরা যদি চূড়ান্ত ভর্তি কয়েকজন না হয়, তাহলে কিন্তু তোমার মাইগ্রেশনে কিন্তু আগার সম্ভাবনা আছে। তাছাড়া কিন্তু তোমার কিন্তু মাইগ্রেশনে আগার সম্ভাবনা কিন্তু নাই। এই সম্পর্কে যে কোনো তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সকলকে ধন্যবাদ।